এই ছেলে সবসময় নিজের সঙ্গে একটি লাল বেলুন রাখত। একদিন লাল বেলুনটি একটি নীল বেলুন দেখল এবং মনে হলো যেন দুজনেই একে অপরকে পছন্দ করছে। লাল বেলুন আস্তে আস্তে নীল বেলুনের দিকে ভেসে গেল। ছেলেটি পিছনে ঘুরে দৌড়ে গিয়ে বেলুনটি ধরে টেনে আনলো, কিন্তু তখনই নীল বেলুন ছেলেটির কাছে চলে এলো। একটি মেয়ে এসে নিজের নীল বেলুনটি ধরল। ছেলেটি যেখানে যেত তার বেলুন সবসময় তার সাথে থাকতো, এমনকি যখন সে স্কুলে যেত তখনও বেলুনটি তার সাথে থাকতো। কিন্তু স্কুল বাসে বেলুন আনার অনুমতি ছিল না, তাই বেলুনটি আকাশে ভেসে বাসের পিছনে পিছনে চলল। উপর থেকে দেখতে মনে হচ্ছিল বেলুনটির জন্য নিজস্ব কোনো দুনিয়া আছে। যেই দেখতো অবাক হয়ে যেত। স্কুলে ঢোকার আগে ছেলেটি বেলুনকে বলল, বাইরেই থেকো, কিন্তু বেলুনটি ছাদের উপর দিয়ে উড়ে স্কুলে ঢুকে গেল। সব বাচ্চারা তাদের ক্লাসে যাচ্ছিল আর বেলুন তাদের পিছনে পেছনে যাচ্ছিল। এক শিক্ষক সেটি ধরতে চাইলেন, কিন্তু বেলুন আরও উপরে উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকজন শিক্ষকও ধরার চেষ্টা করলেন, কিন্তু সেও ধরতে পারলেন না। বেলুনটি একটি খোলা জানালা দিয়ে ক্লাসরুমে ঢুকে গেল। শিক্ষক রেগে গিয়ে ছেলেটিকে একটি ঘরে বন্দি করলেন, কিন্তু এবার বেলুন শিক্ষককে অনুসরণ করতে শুরু করলো। যেখানেই শিক্ষক যেতেন বেলুন তার পেছনে পেছনে উড়ত এবং বিরক্ত করত। শিক্ষক খুব বিরক্ত হয়ে ছেলেটিকে ঘর থেকে বের করে দিলেন। কিন্তু কিছু হিংসুক বাচ্চা বেলুনটি চুরি করতে চাইল। তারা ছেলেটিকে ঘিরে ধরল। ছেলেটি ভয় পেয়ে নিজের বেলুন ছেড়ে দিল। বেলুন উড়ে গেল। কিন্তু একদিন সেই দুষ্টু বাচ্চারা চুপি চুপি এসে বেলুন তুলে নিল। ছেলেটি বাইরে এসে দেখল তার বেলুন কোথাও নেই। সে খুঁজতে লাগলো। বাচ্চারা বেলুনটিকে পাথর ছুঁড়ে ফাটানোর চেষ্টা করছিল। তখন ছেলেটি তার বেলুনকে দেখতে পেল। একটি বাচ্চা গুলতি দিয়ে মারলো, ফলে বেলুন দুর্বল হয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তারপর আরেকজন এসে বেলুনের উপর পা দিয়ে সেটি ফাটিয়ে দিল। ছেলেটি ভীষণ দুঃখ পেল। কিন্তু হঠাৎই ঘর বাড়ি ও দোকান থেকে অনেকগুলো বেলুন আকাশে উঠতে শুরু করলো। পুরো আকাশ রঙিন বেলুনে ভরে গেল। ছেলেটি তাকিয়ে থাকলো আর তার মুখে হাসি ফুটে উঠল। তারপর সব বেলুন উড়ে এসে ছেলেটির কাছে গেল এবং সে আবার খুশি হয়ে উঠল। তুমি কি ছোটবেলায় বেলুন দিয়ে খেলে?